তো এরপরে কথা বলবো চ্যাপ্টার 3 নিয়ে। 1 নম্বরে মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছিল এখানে খ নম্বর অ্যান্সার সামাজিক আচরণের সমষ্টি। এরপর 2 নম্বরে পরিবার কি ধরনের সংগঠন? পরিবার একটি হচ্ছিল সামাজিক সংগঠন। নিচের কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য? এখানে হচ্ছিল পরিবর্তনশীলতা। সামাজিক ন্যায়বোধের বৈশিষ্ট্য হলো এখানে হচ্ছিল সামাজিক ন্যায়বোধ কোনটা? বৈচিত্র্যময়তা হচ্ছিল একটি সামাজিক ন্যায়বোধ। ভ্যালুজ শব্দের অর্থ কি? ভ্যালুজ শব্দের অর্থ তুলনামূলক, অর্থমূল্য। মূল্যবোধ কোন ধরনের বিষয়? মূল্যবোধ হচ্ছিল সামাজিক বিষয়। সমাজে যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি? মূল্যবোধ। সমাজের মূল্যবোধ হলো তাই যা সমাজের অধিকাংশ মানুষ ব্যবহার করে ও এখানে চর্চা করে এবং বিশ্বাস করে। সোসিওলজি এ ক্রিটিক্যাল অ্যাফারেন্স গ্রন্থটি কে লিখেছেন? এটা হচ্ছিল 1 ও 3 ক্যানেথ জে নিউবেক, ডেভিড সেলডেন প্লাস বার্ট। তো এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, রফিক সাহেব সকল পেশার মানুষকে আপনি বলে সম্বোধন করেন। একদিন একজন বৃদ্ধ লোক বাসে উঠতে পারছিলেন না বলে তিনি নিজে এগিয়ে গিয়ে তাকে গন্তব্যে পৌঁছে দেন। তো এখানে 10 নম্বরের কোশ্চেনটি দেওয়া আছে, রফিক সাহেবের আচরণে কোন মূল্যবোধ ফুটে উঠেছে? সৌজন্যবোধ ফুটে উঠেছে। রফিক সাহেবের উপযুক্ত আচরণ সুদৃঢ় হলে করে কোনটি? এখানে ছিল 1 ও 2 সামাজিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ। এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে, আরমান সাহেব অনেক টাকার মালিক, তিনি টাকার জোরে অনেক অপকর্ম করেন। লোকবল ও লাঠির জোরে পাশের বাড়ির স্কুল শিক্ষকের 1 খণ্ড জমি দখল করে নেন। স্কুল শিক্ষক আইনের আশ্রয় নিলেও তিনি সুফল পাননি। অনুচ্ছেদে আরমান সাহেবের চরিত্রে কিসের অভাব ফুটে উঠেছে? মূল্যবোধের অভাব ফুটে উঠেছে। আরমান সাহেব ক্ষমতার অপব্যবহার করতে পারতেন না যদি, এখানে হচ্ছিল অ্যান্সার ঘ নাম্বার 1, 2, 3, অর্থাৎ আইনের অনুশাসন থাকতো, রাষ্ট্রে গণতন্ত্র বজায় থাকতো, রাষ্ট্রের সুশাসন নিশ্চিত থাকতো। মূল্যবোধকে কয় ভাগে ভাগ করা যায়? মূল্যবোধকে 5 ভাগে ভাগ করা যায়। নিচের কোনটি বাহ্যিক মূল্যবোধের অন্তর্ভুক্ত? এটা আনসার হচ্ছিল ক নাম্বার সাহসিকতা। সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি? আপেক্ষিকতা। মানুষের কাজের ভালো মন্দ বিচার করা হয় কিসের দ্বারা? মূল্যবোধের দ্বারা। প্লেটো কোন দেশের নাগরিক ছিলেন? গ্রিসের নাগরিক ছিলেন। নীতি ও ঔচিত্যবোধ থেকে মূল্যবোধ বিবেচনা করা হয় তাকে কি বলে? রাজনৈতিক মূল্যবোধ। কোনটি রাজনৈতিক মূল্যবোধ? আনুগত্য একটি রাজনৈতিক মূল্যবোধ। সাংস্কৃতিক মূল্যবোধগুলো কি থেকে বেশি পরিমাণে উৎসারিত হয়? সামাজিক প্রথা থেকে। রাইসুল তার সংগঠনের সদস্যদের মধ্যে সত্যবাদিতা, ন্যায়বিচার, সহমর্মিতা, সহনশীলতা, শৃঙ্খলাবোধ, জনসেবা ইত্যাদি গুণাবলী দেখে মুগ্ধ হয়। উক্ত বিষয়গুলো কোন মূল্যবোধকে নির্দেশ করে? সামাজিক মূল্যবোধকে নির্দেশ করে। শিল্পপতি তাহসান সাহেব সাধারণত নিয়ম মেনে চলা ও সময়ানুবর্তিতাকে সবসময় উৎসাহিত করেন। কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করেন। তাহসান সাহেবের আচরণে কোন ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে? অর্থনৈতিক মূল্যবোধ ফুটে উঠেছে। উদ্দীপকে সুশাসনের মূল বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি। জবাবদিহিতা সম্পর্কে। এরপরে মূল্যবোধ কাদের দ্বারা অনুমোদিত? মূল্যবোধ হচ্ছিল সমাজের বৃহৎ অংশ দ্বারা অনুমোদিত। সামাজিক মূল্যবোধকে কি হিসেবে ব্যবহার করা হয়? সামাজিক মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয়। এখানে অ্যান্সার খ নাম্বার। সমাজ ও রাষ্ট্রের ভিত্তি নিচের কোনটি? মূল্যবোধ হচ্ছিল সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। রাষ্ট্র উন্নত হলে কোনটি প্রতিষ্ঠিত হয়? সুশাসন প্রতিষ্ঠিত হয়। সরকার ও রাষ্ট্র জনকল্যাণমুখী না হলে তাকে কি হিসেবে চিহ্নিত করা হয়? মূল্যবোধের অবক্ষয় হিসেবে চিহ্নিত করা হয়। সুশাসন নিশ্চিত করতে কি ধরনের সরকার ব্যবস্থা প্রয়োজন? গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রয়োজন। এখানে 31 নম্বর এমসিকিউ যেটি রয়েছে, মূল্যবোধ কি? ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ভিত্তিকে মূল্যবোধ বলা হয়। ফিরোজ এমন একটি দেশে বসবাস করে যেখানে শাসক শাসিত, ধনী গরিব সবাই একই অপরাধের জন্য সমানভাবে শাস্তিযোগ্য। ফিরোজের দেশে কোনটি বিদ্যমান? আইনের শাসন বিদ্যমান। সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো, এখানে হচ্ছিল 1 ও 2, অর্থাৎ সামাজিক ন্যায়বিচার, সহনশীলতা। সুশাসনের উপাদানগুলো হলো এখানে 1 ও 3, অর্থাৎ জনগণের অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ, দায়িত্বশীলতা। স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ কোনটি? আইনের শাসন।
আধুনিক কালে আইনের প্রধান উৎস কোনটি? এটার অ্যান্সার হচ্ছিল আইন পরিষদ। গণতন্ত্রের প্রাণ হলো, এখানে অ্যান্সার হচ্ছিল আইনের শাসন। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? আইনের উৎস 6টি। আইনের প্রধান উৎস কোনটি? আইনের প্রধান উৎস হচ্ছিল আইন পরিষদ। কোন দেশের সাধারণ আইন নিরাচরিত রীতি ও প্রথা নির্ভর? এটা এখানে হচ্ছিল ব্রিটেনের আইন চিরাচরিত রীতি এবং প্রথা নির্ভর। এখন কথা বলবো চ্যাপ্টার 4 নিয়ে। সামাজিক যোগাযোগের মাধ্যম কোনটি? ফেসবুক হচ্ছিল সামাজিক যোগাযোগের মাধ্যম। ই গভর্নেন্স এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক গভর্নেন্স। ইন্টারনেট ভিত্তিক সেবা প্রদান ব্যবস্থাকে কি বলে? এটার অ্যান্সার হচ্ছিল ই গভর্নেন্স। কে ই গভর্নেন্সকে স্মার্ট সরকার ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন? চন্দ্রবাবু নাইডু। সরকারের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক নির্দেশ করে কোনটি? G2B অর্থাৎ গভর্নমেন্ট টু বিজনেস। ডিজিটাল বাংলাদেশ কত সালে ঘোষণা করা হয়? 2009 সালে ডিজিটাল বাংলাদেশকে ঘোষণা করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতিতে শীর্ষ দেশ কোনটি? সুইডেন হচ্ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতিতে শীর্ষ দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র ই গভর্নেন্স আইন প্রবর্তন করেন কত সালে? এটার অ্যান্সার হচ্ছিল 2002 সালে। শাসন শব্দটির ইংরেজি শব্দ কি? গভর্নেন্স। ই গভর্নেন্স শব্দটি কত সালে থেকে ব্যবহার করা আসছে? এখানে অ্যান্সার হচ্ছিল 1985 সাল থেকে। ভারতের কোন মুখ্যমন্ত্রী ই গভর্নেন্সকে স্মার্ট সরকার ব্যবস্থা বলে আখ্যায়িত করেন? এখানে হচ্ছিল চন্দ্রবাবু নাইডু। ই গভর্নেন্স বাস্তবায়নে প্রধান মাধ্যম কোনটি? তথ্য প্রযুক্তি। ই গভর্নেন্স প্রতিষ্ঠা করতে প্রাথমিক অবস্থা প্রয়োজন? এখানে অ্যান্সার হচ্ছিল 1 ও 3। প্রতিটি দপ্তরে কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপন, ওয়েব পেজ ও ওয়েব পোর্টাল চালু করা। তাসিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম পূরণের জন্য কোথাও যেতে হয়নি, বরিশালের প্রত্যন্ত এলাকা থেকেই সে ফরম পূরণ ও ফি প্রদান করেছে। তাসিন কোন প্রযুক্তির সাহায্য নিয়েছে? ইন্টারনেটের সাহায্য নিয়েছে। 15 নম্বরে ই গভর্নেন্স কোন ধরনের যোগাযোগ নিশ্চিত করে? ত্রিমুখী। 16 নম্বরে বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে, এর পেছনে কোনটির কারণ যৌক্তিক? যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়ন। ই গভর্নেন্সের উদ্দেশ্য কোনটি? আমলাতান্ত্রিক জটিলতা নিরসন। ই গভর্নেন্স কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ সরকার যে পাইলট প্রকল্প গ্রহণ করেছে তার নাম কি? সিক্ট। ই গভর্নেন্সের মূল উদ্দেশ্য হলো এখানে তথ্যের মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়ন করা। কোন আইনের মাধ্যমে মেধা পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব? সাইবার ক্রাইম প্রতিরোধ আইন। মানব সম্পদ উন্নয়নের সক্ষমতাকে কিসের মাধ্যমে বাড়ানো যায়? তথ্য প্রযুক্তির মাধ্যমে। কোন প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের নাগরিক দ্রুত চিকিৎসা সেবা পেতে পারেন? এখানে অ্যান্সার হচ্ছিল ই হেলথ। সরকারি নীতি বাস্তবায়ন করতে হলে কয়টি পর্যায়ের প্রয়োজন হতে পারে? 3টি পর্যায়ের প্রয়োজন হতে পারে। ই গভর্নেন্সের উদ্দেশ্য হলো এখানে 1, 2, 3 জনস্বার্থে সরকারি তথ্য সকলের কাছে পৌঁছে দেওয়া, জনগণ ও সরকারের মধ্যে সহযোগিতার কাঠামো তৈরি করা, শাসন প্রক্রিয়াকে স্বচ্ছতা প্রদান করা। মিসির আলীর স্বাস্থ্যসেবা গ্রহণের সম্পর্কতেও বিষয়টি হলো এখানে 3টি হবে, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, ই গভর্নেন্স। জনাব ক তার দেশে কোন ব্যবস্থা চালু করতে চান? ই গভর্নেন্স ব্যবস্থা চালু করতে চান। উক্ত ব্যবস্থা চালু করলে জনাব ক, এখানে আনসার হচ্ছিল 1 ও 2। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেয় কোনটি? ই গভর্নেন্স দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে দেয়। আধুনিক বিশ্বকে কি বলা হয়? তথ্য প্রযুক্তির বিশ্ব। ই গভর্নেন্সের সুবিধা কোনটি? উন্নয়ন ও অগ্রগতি। এখন কথা বলবো চ্যাপ্টার 5 নিয়ে। বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ করা হয় কবে? 2009 সালের 5 এপ্রিল। কে নাগরিকের অধিকার রক্ষা করে? রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করে। অধিকার হচ্ছে সমাজ জীবনের সে সকল শর্তাবলী যা ব্যতীত ব্যক্তি তার ব্যক্তিত্বের পুনর্বিকাশ সাধন করতে পারে না। উক্তটি কার? উক্তটি অধ্যাপক লাস্কির। অধিকার রক্ষার জন্য কাকে অগ্রণী ভূমিকা নিতে হবে? জনগণকে অগ্রণী ভূমিকা নিতে হবে। অধিকার স্বচ্ছ সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি। উক্তটি কার? উক্তটি বনাস কোয়েটের। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ব্যক্তিগত অধিকারের কথা উল্লেখ করা হয়েছে? 32 নং অনুচ্ছেদে। কত সালে বিল অফ রাইটস পাস করা হয়? 1689 সালে বিল অফ রাইটস পাস করা হয়। অধিকার অবাধ হলে কি ঘটবে? অধিকার অবাধ হলে স্বেচ্ছাচার প্রতিষ্ঠিত হবে। অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি? অধিকারের প্রধান রক্ষা কবচ হচ্ছিল আইন। কোনটি সকল অধিকারের উৎস? সংবিধান।
নাগরিকের প্রথম ও প্রধান কর্তব্য কোনটি? আনুগত্য প্রকাশ করা। অধিকার হলো সেই সকল বাহ্যিক অবস্থা যা মানুষের অধিক উন্নতি সাধন করে। উক্তটি কার? ক নাম্বার টি.এইচ. গ্রিনের। রাইট অফ ওয়ার্ক কি? কর্মের অধিকার। অধিকারের উৎপত্তি কোথায়? সমাজে। অধিকারের বৈশিষ্ট্য হলো, এখানে তিনটি হবে অ্যান্সার। অধিকার একটি সামাজিক ধারণা, অধিকার একটি আইনগত ধারণা, অধিকার একটি পরিবর্তনশীল। তথ্য অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? তথ্য অধিকার নাগরিকের রাজনৈতিক অধিকার। বাংলাদেশে কত সালে সর্বশেষ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়? 2003 সালে। কোন অধিকারটি সব দেশে স্বীকৃত সামাজিক অধিকার? পরিবার গঠনের অধিকার। কোনটি রাজনৈতিক অধিকার? ভোট প্রদান করার রাজনৈতিক অধিকার। নিচের কোনটি নাগরিকের সামাজিক অধিকার? শিক্ষা লাভের অধিকার। ভোটদান ও নির্বাচনে প্রার্থী হওয়া কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। চলাফেরার স্বাধীনতা কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার। সকিনা বিবির পরিবার খুবই দরিদ্র, সকিনা বিবির সাহায্য করার অধিকার কোন ধরনের অধিকার? অর্থনৈতিক অধিকার। ভিক্ষা পাওয়ার অধিকার কোন ধরনের অধিকারের অন্তর্ভুক্ত? এখানে অ্যান্সার হচ্ছিল নৈতিক অধিকার। অবকাশ লাভের অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? অর্থনৈতিক অধিকার। অধিকারের প্রথম রূপ কি? নৈতিক অধিকার। সভা সমিতি করা জনগণের কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার। আইনগত অধিকার কয় ধরনের? আইনগত অধিকার 6 ধরনের। উপরের ছকের প্রশ্নবোধক চিহ্নটি কোথায় বসবে? এখানে প্রশ্নবোধক চিহ্নটি দেওয়া হয়নি, যে কারণে এমসিকিউটা বাদ দিলাম। নিচের যে অধিকার সমূহ রাষ্ট্র কর্তৃক সম্পর্কিত, এটার আনসার হচ্ছে 3টি। সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, বাক স্বাধীনতা। এখন কথা বলবো চ্যাপ্টার 6 নিয়ে। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি? এটার আনসার হচ্ছিল সরকার গঠন করা। তো এতক্ষণ পর্যন্ত যারা চ্যানেলটিতে আসো বা ক্লাসটা করতেছো, তারা এখনই একটা কমেন্ট করো যে স্যার এখনো আমরা আছি আপনার ক্লাসের অপেক্ষায়। তো এরপরে 2 নম্বরে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ? খ নম্বর রাজনৈতিক দল। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বিকল্প সরকার বলা হয় কাকে? বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয়। কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই? সৌদি আরবে। রাজনৈতিক দল হচ্ছে কোনো নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রয়াসী হয়। উক্তটি কার? অধ্যাপক ম্যাকাইভার। দ্বিদলীয় ব্যবস্থার দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তো চলো এবার কলমের কালারটা চেঞ্জ করি, আমরা এখন পিঙ্ক কালার ইউজ করব। কোনটি ব্রিটেনের রাজনৈতিক দল? কনজারভেটিভ পার্টি। গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল স্বাভাবিক ও অপরিহার্য কে বলেছেন? ম্যাকাইভার বলেছেন। বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান? বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। বিশ্বে প্রধানত কয় ধরনের দলীয় ব্যবস্থা প্রচলিত? 3 ধরনের ব্যবস্থা প্রচলিত। রাজনৈতিক দল কোন নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের সংগঠনের চেষ্টা করে। উক্তটি কার? অধ্যাপক ম্যাকাইভারের। গণতন্ত্রের প্রাণ বলা হয় নিচের কোনটিকে? এখানে অ্যান্সার হচ্ছিল রাজনৈতিক দলকে গণতন্ত্রের প্রাণ বলা হয়। কোন দেশের বিরোধী দলকে রাজা রানীর বিরোধী দল বলা হয়? এখানে অ্যান্সার হচ্ছিল ইংল্যান্ডের। তারপরে নিচের কোনটি রাষ্ট্রে দ্বিদলীয় ব্যবস্থা বিদ্যমান? এখানে অ্যান্সার হচ্ছিল যুক্তরাজ্য অর্থাৎ ইউকে। বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে কোন দেশে? ভারতে। নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে কোন সংগঠন? রাজনৈতিক দল। সমাজতান্ত্রিক ব্যবস্থায় কয়টি রাজনৈতিক দল থাকে? সমাজতান্ত্রিক ব্যবস্থা থাকে একটি। রাজনৈতিক শিক্ষা বলতে কি বোঝায়? এখানে হচ্ছিল ক নম্বর জনগণের রাজনৈতিক সচেতনতা। জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকারকে কি বলে? গণতান্ত্রিক সরকার বলে। উগান্ডা কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত উগান্ডা। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হলো 1 ও 2 ক্ষমতা লাভের চেষ্টা, জনমত গঠন। রাজনৈতিক দলকে আধুনিক গণতন্ত্রের প্রাণ বলার কারণ 1, 2, 3 জনগণ পছন্দ করে, দাবি দাওয়া উপস্থাপন করে, ক্ষমতা দখল করে। জামাল একজন শ্রমিক নেতা, রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার লক্ষ্য না থাকলেও তার সংগঠন শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সচেষ্ট। জামাল যে ধরনের সংগঠন নেতা সেটা হচ্ছিল 3 নাম্বার হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু সবখানেই হাত রাখে। উদ্দীপকের নবগঠিত দলটির প্রধান উপদেশ হলো, এখানে হচ্ছিল শাসনভার গ্রহণ করা। উদ্দীপকের দলটির কর্মসূচির মধ্যে থাকবে, এখানে আনসার হচ্ছিল 2, 3 রাজনৈতিক কর্মী সংগ্রহ, দলীয় নীতি ও মতাদর্শ প্রচার করা।
জনগণকে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতন করার ক্ষেত্রে কোনটি প্রয়োজন? রাজনৈতিক শিক্ষা প্রয়োজন। জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধন কোনটি? রাজনৈতিক দলের মাধ্যমে সেতু বন্ধন তৈরি হয়। রাজনৈতিক দলের অন্যতম প্রধান কারণ কি? নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন। নির্বাচনের পূর্বে কোনটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ? প্রার্থীদের মনোনয়ন ও প্রচারণা। নিচের কোনটির মাধ্যমে স্বার্থের একত্রীকরণ হয়ে থাকে? রাজনৈতিক দলের মাধ্যমে। সংগঠীয়, এখন কথা বলো চ্যাপ্টার 7 নিয়ে। সংগঠীয় সরকার প্রধানকে প্রধানমন্ত্রী। তো এই চ্যাপ্টার 7 পর্যন্ত যারা আসো এখন একটা ক্লাসের মধ্যে কমেন্ট করে যাও 7। তারপরে আইন ও শাসন বিভাগের সুসম্পর্ক দেখা যায় কোন সরকারে? মন্ত্রী পরিষদ শাসিত সরকারে। রাজা রানী নিয়মতান্ত্রিক প্রধান হলে প্রকৃত ক্ষমতার মালিককে? প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ। অ্যারিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি? পলিটি হচ্ছিল সর্বোত্তম সরকার। সৌদি আরবে রাজার মৃত্যুর পর তার উত্তরসূরি সিংহাসনে আরোহণ করেন। সৌদি আরব কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? রাজনৈতিক সরকার ব্যবস্থা প্রচলিত। আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক বিদ্যমান। এ নীতি প্রতিষ্ঠিত সরকার হলো সংসদীয় সরকার। যুক্তরাজ্যের মতো সরকার কোন দেশে দেখা যায়? যুক্তরাজ্যের মতো সরকার দেখা যায় হচ্ছিল এখানে বাংলাদেশে। গণতান্ত্রিক বিপরীতকর্মী সরকার কোনটি? একনায়কতন্ত্র সরকার। গণতন্ত্রের বিপরীতকর্মী কোন দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত নয়? ভুটানে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত নয়। 10 নম্বরে কয়টি নীতির ভিত্তিতে অ্যারিস্টটল সরকারের শ্রেণী বিভাগ করেছেন? 2টি নীতির ভিত্তিতে। আঞ্চলিক ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? সরকারকে 2 ভাগে ভাগ করতে পারি আমরা। সরকারের অঙ্গ বিভাগ কয়টি? সরকারের অঙ্গ বিভাগ হচ্ছিল 3টি। তো এখন চলো কলমের কালারটি আরেকবার চেঞ্জ করে নেই, তখন আমরা ব্লু কালার দিয়ে লিখবো। নারীরা ইপটিজিং এর শিকার হয় কেন? সুশিক্ষার অভাবে নারীরা ইপটিজিং এর শিকার হয়। ইপটিজিং কথাটি কোন শব্দ থেকে এসেছে? ইপটিজিং কথাটি ইভি শব্দ থেকে এসেছে। কোরআনে বর্ণিত পৃথিবীর প্রথম নারীকে? হযরত হাওয়া আলাইহিস সালাম। বর্তমানে ইভ বলতে কি বোঝায়? সমগ্র নারী জাতি বলতে ইভ বোঝায়, অর্থাৎ ইভ কথাটি এসেছে ইপটিজিং থেকে। ইপটিজিং এর সাথে যারা জড়িত তাদেরকে কি বলা হয়? ইপটিজার বলা হয়। ইপটিজিং শব্দটি কত সালে প্রথম মিডিয়াতে প্রকাশিত হয়? 1960 সালে প্রথম মিডিয়াতে প্রকাশিত হয়। কোনটি সমাজ দেহে মারাত্মক ক্ষতের সৃষ্টি করছে? ইপটিজিং। কোনটি নারী জাতির সম্মানের উপর কালিমা স্থাপন লেপন করে? এটা হচ্ছিল ইপটিজিং। বাংলাদেশে ইপটিজিং শব্দটির কিভাবে প্রচলন হয়? স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে। কোনটি টিজিং এর কারণ? অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব। ইপটিজিং এর সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা কি? শিক্ষকদের প্রাণ দিতে হয়েছে। কাদের উৎপাতের কারণে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে? তরুণ ছেলেদের উৎপাতের কারণে। তরুণ বয়সী ছেলেদের বেপরোয়াপনার কারণে মেয়েরা কি সমস্যার সম্মুখীন হয়? পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ ঘ নাম্বার। ইপটিজিং এর অন্যতম ক্ষতিকর দিক কি? বাল্যবিবাহের প্রবণতা বাড়ছে। কোনটি রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত রাখা উচিত? ইপটিজিং। ইপটিজিং এর শিকার মেয়েরা সাধারণত কি অবস্থায় পতিত হয়? মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। নিচের কোনটি যেটি বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী? সেটা হচ্ছিল শিল্প কারখানা। জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক সমস্যা। তো এখন কথা বলবো 31 নম্বর নিয়ে। জলবায়ু পরিবর্তনের সাথে মানব সমাজের অনেক দিক পরিবর্তন হয়, এক্ষেত্রে কোনটি প্রযোজ্য? পারস্পরিক সম্পর্ক। এখন কথা বলবো চ্যাপ্টার 8 নিয়ে। জনমত। জনমতের জন্য সংখ্যাগরিষ্ঠের মতই যথেষ্ট নয় এবং সব বিষয়ে ঐক্যমত অপরিহার্য নয়। উক্তটি কার? উক্তটি অধ্যাপক লাওয়েলের। তারপরে জনমতের বৈশিষ্ট্য কোনটি? জনমতের বৈশিষ্ট্য জনমত সৎ ও জনকল্যাণী। একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে তাই জনমত। উক্তটি কার? উক্তটি হচ্ছিল এখানে কিমবল ইয়ং এর। তো এরপরে জনগণের কল্যাণকামী যুক্তিভিত্তিক ও সচেতন মতের সমষ্টি কি? এখানে অ্যান্সার হচ্ছে হলো ঘ নম্বর জনমত। কোন দার্শনিক লেখনীতে সর্বপ্রথম জনমত শব্দটি ব্যবহার করা হয়? জ্যাক রুসো। সুনির্দিষ্ট, সুচিন্তিত ও সংখ্যাগরিষ্ঠের যুক্তিভিত্তিক মত এগুলোর নিচের কোনটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? জনমতের সঙ্গে। দ্য ভয়েস অফ দ্য পিপল মে বি ভয়েস অফ গড। এটি কোন যুগের ধারণা? মধ্যযুগের ধারণা।
বিশ্বে পরিণত উন্নত, অনুন্নত ও নিম্নমানের সংস্কৃতি লক্ষ্য করা যায়, এই কথাটি বলেছেন কে? ফাইনার বলেছেন। জনমত কি? সংখ্যাগরিষ্ঠ জনগণের কল্যাণকামী ও যুক্তিমুক্ত মতামত। জনমত বলতে বোঝায় জনকল্যাণকামী যুক্তিসিদ্ধ মতকে। জনমত আইনের অন্যতম উৎস। উক্তিটি কার? উক্তিটি হচ্ছিল ওপেনহেইমের। পরিণতি ও সুশাসনের ভাষায় জনমত হলো 1, 2, 3 সুস্পষ্ট মতামত, কল্যাণকামী মতামত, যুক্তিভিত্তিক মতামত। সুস্থ জনমত ব্যাহত হয় 1 ও 2 কুসংস্কারের মধ্যে, ব্যক্তিগত স্বার্থ সংকীর্ণতার মধ্যে। কোনটি রাজনৈতিক ব্যবস্থার দর্পণ? রাজনৈতিক সংস্কৃতি। সুস্থ জনমত গঠনে কিসের গুরুত্ব অপরিসীম? মতামত প্রকাশের স্বাধীনতা। কোনটি জনমতের শ্রেষ্ঠ মাধ্যম? রাজনৈতিক দল জনগণের জনমতের শ্রেষ্ঠ মাধ্যম। সুস্থ জনমত গঠনে কোনটি অপরিহার্য? মতামত প্রকাশের স্বাধীনতা অপরিহার্য। কোথায় রাজনৈতিক সংস্কৃতির শিকড় প্রথিত থাকে? রাজনৈতিক দলের মধ্যে। রাজনৈতিক দলগুলো জনমত গঠন করে কিভাবে? প্রচারণার মাধ্যমে। রেডিও টেলিভিশন এখন জনমত গঠনে ভূমিকা রাখছে। এখানে 3টি হবে আনসার, এগুলো একটু দেখে নিও। এখানে 21 নম্বরে গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে জনমত। জনসাধারণের ইচ্ছায় কিসের মাধ্যমে প্রকাশিত হয়? জনসাধারণের ইচ্ছা জনমতের মাধ্যমে প্রকাশিত হয়। গণতান্ত্রিক বিশ্বের জনগণের বাণী কিসের বাণীর মতো? ঈশ্বরের বাণীর মতো। সংবাদপত্রে মিথ্যা ও বিকৃত সংবাদ পরিবেশন করা উচিত নয়, কারণ এর ফলে রাষ্ট্রে হয় বিশৃঙ্খলা। কিসের ওপর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য নির্ভর করে? সুস্থ সচেতন জনমতের উপর। নিচের কোনটিকে স্বাধীনতার রক্ষা কবচ বলা হয়? গণতন্ত্র। গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন? বিরোধী দলের সমালোচনার ভয়ে। কোন ধরনের শাসন ব্যবস্থা জনমতের উপর নির্ভরশীল? গণতন্ত্র। জনমতের ফল হলো, এখানে অ্যান্সার হচ্ছিল 1 ও 2, তো এগুলো একটু দেখে নিও। তারপরে এখানে 30 নম্বরের অ্যান্সার হচ্ছিল 1, 2, 3 অর্থাৎ 3টায়, এগুলো একটু পড়ে নিও, পিডিএফ দেওয়া থাকবে। এখন কথা বলো চ্যাপ্টার 9 নিয়ে। আমলাতন্ত্র। বেউরুরি শব্দটি কোন ভাষার শব্দ? ফরাসি ভাষার শব্দ। ক্রিয়েটিভ শব্দটি কোন ভাষার শব্দ? গ্রিক শব্দ। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি? ব্যুরোক্রেসি। উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ কি? ডেস্ক গভর্নমেন্ট। আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক কে? ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্র হলো এক ধরনের চাকরিজীবী শ্রেণী যারা বেতন যুক্ত স্থায়ী দক্ষ। উক্তিটি কে করেছেন? ফাইনার। ব্যুরো শব্দের অর্থ কি? টেবিল। ব্যুরো শব্দের অর্থ টেবিল। আমলাতন্ত্রের জনক বলা হয় কাকে? ম্যাক্স ওয়েবারকে। উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র অর্থ কি? ডেস্ক গভর্নমেন্ট। কোনটি রাজনৈতিক ব্যবস্থার সর্বস্তরে বিদ্যমান? আমলাতন্ত্র সর্বস্তরে বিদ্যমান। কোন প্রতিষ্ঠান ছাড়া একটি দেশের পক্ষে সরকার পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে? আমলাতন্ত্রের বিচার পরিচালনা ছাড়া। রাজনৈতিক ব্যবস্থার শীর্ষে কোনটি? রাজনৈতিক নেতৃত্ব। আমলাতন্ত্র হলো বেসামরিক কর্মচারীদের সংগঠন যারা 1, 2 চাকরিতে স্থায়ী রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত। ম্যাক্স ওয়েবারের মতে আমলাতন্ত্র কোন ধরনের সংগঠন? একটা হচ্ছিল আদর্শিক সংগঠন। আমলাতন্ত্রের নিয়োগদান সমালোচনার ঊর্ধ্বে, কারণ তারা নিয়োগ লাভ করেন যোগ্যতার ভিত্তিতে। কোনটি আমলাতন্ত্রের মূল বৈশিষ্ট্য? আমলাতন্ত্রের মূল বৈশিষ্ট্য হলো নিরপেক্ষতা। সরকারের পরিবর্তন ঘটলেও কারা দায়িত্ব কর্তৃত্বে থেকে যায়? আমলা প্রশাসক। লাল ফিতার দৌরাত্ম্য খুব বেশি কোথায় দেখা যায়? আমলাতন্ত্রে দেখা যায়। আমলাদের দক্ষ চাকরিজীবী শ্রেণী বলা হয় কেন? তারা উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ বলে। প্রশাসনের রাজনৈতিক অংশ অস্থায়ী, কিন্তু অরাজনৈতিক অংশ স্থায়ী। এখানে অরাজনৈতিক অংশ বলতে কাদের বোঝানো হয়েছে? আমলাগণকে বোঝানো হয়েছে। লাল ফিতার দৌরাত্ম্য এই কথাটি কাদের ক্ষেত্রে প্রচলিত? আমলাদের ক্ষেত্রে প্রচলিত। নিয়োগের শর্ত অনুযায়ী আমলারা বিরত থাকেন রাজনীতি হতে। তারপরে আমলারা কোন বিভাগের সদস্য? এখানে হচ্ছে শাসন বিভাগের সদস্য। আমলা প্রশাসন রাজনৈতিক নিরপেক্ষ সংগঠন, কারণ তারা বিরত থাকে রাজনীতি থেকে। আমলাতন্ত্র বছর পর বছর ফাইল বন্দি অবস্থায় পড়ে থাকার কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? লাল ফিতার দৌরাত্ম্য পাওয়া যায়। 26 আমলাতান্ত্রিক প্রশাসন কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়? মন্ত্রীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমলাগণের কাজকর্মের সাফল্য অন্যতম মানদণ্ড কোনটি? নিয়মানুবর্তিতা। বাংলাদেশের সরকারি আমলাদের নিয়োগের জন্য একটি দক্ষ ও
নিরপেক্ষ সরকারি কর্ম কমিশন রয়েছে। এই কমিশন গঠনের অন্যতম উদ্দেশ্য কোনটি? স্বজনপ্রীতি রোধ করা। 29 বাংলাদেশ সিভিল সার্ভিস বর্তমানে কয়টি ক্যাডারে বিভক্ত? 28টি ক্যাডারে বিভক্ত। আমলারা হলেন, এখানে আনসার হচ্ছিল 3টি, দক্ষ, স্থায়ী, বেতনভুক্ত। এখন কথা হলো চ্যাপ্টার 10 নিয়ে। নিউটাস নেটুস। নেটুস শব্দের অর্থ কি? নেটুস শব্দের অর্থ হচ্ছিল জন্ম। বর্তমান বিশ্বে কতটি দেশ পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ ছিল? 174টি দেশ। জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী। উক্তটি কার? লর্ড ব্রাইসের। তো এতক্ষণ পর্যন্ত যারা আছো একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবা, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। তো 4 নম্বরে জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? ন্যাশনালিটি। রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলে? জাতি বলে। ন্যাটিও বা ন্যাটোস শব্দের অর্থ কি? ল্যাটিন শব্দ থেকে এসেছে, ল্যাটিন ভাষার শব্দ এই দুটা। জাতীয় রাষ্ট্রের প্রবক্তাকে? ম্যাকিয়াভেলি জাতীয় রাষ্ট্রের প্রবক্তা। ন্যাশন এবং ন্যাশনালিটি শব্দ দুটি কোন ভাষার শব্দ? ল্যাটিন ভাষার শব্দ। রেনান কোন ঐতিহ্যগত উপাদানকে জাতি গঠনের জন্য অনাবশ্যক বলে মনে করেন? বংশগত ঐক্য। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিরাষ্ট্রের প্রবক্তাকে? ম্যাকিয়াভেলি জাতিরাষ্ট্রের প্রবক্তা। জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? ন্যাশনালিটি জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ। জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা কথাটি কে বলেছেন? লাস্ট কি বলেছেন? ন্যাটিও শব্দের অর্থ বাংলা অর্থ কি? জন্ম। জাতি হলো একই বংশোদ্ভূত জনসমষ্টি যাদের মধ্যে ভৌগোলিক ঐক্য বিদ্যমান, এটা হচ্ছিল বার্জেস বলেছেন। ল্যাটিন বা ন্যাশিও ন্যাটাস শব্দের অর্থ কি? জন্ম। রাজনৈতিক চেতনাবোধ থেকে কি তৈরি হয়? অর্থনৈতিক ঐক্য তৈরি হয়। জাতীয়তার ধারণা কিরূপ? এখানে হচ্ছিল মানসিক ধারণা। একই ভাষা ব্যবহার করে কিন্তু রাজনৈতিকভাবে ভিন্ন জাতি, এমন উদাহরণ এখানে 1 ও 2, অর্থাৎ সৌদি আরব, কুয়েতে। জাতীয়তা কোন প্রকৃতির ধারণা? ভাবগত। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1789 সালে। ষোড়শ শতকে জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছিল 2-3, অর্থাৎ সামন্তরিক শাসন ব্যবস্থার পরিবর্তে রাজতন্ত্রের বিরূপ প্রতিক্রিয়া। জাতীয়তার কোন উপাদানটি বর্তমানে গুরুত্বপূর্ণ মনে হয় না? বংশগত ঐক্য। কোন ধরনের চেতনা জাতীয় জনসমাজকে অন্যান্য জনসমাজ থেকে পৃথক করে তোলে? জাতীয়তাবাদী চেতনা। জাতীয়তার কোন উপাদানকে বর্তমানে বেশি গুরুত্ব মনে করা হয়? ভাষাকে। জনসমাজ প্লাস মানসিক ধারণা, এখানে হচ্ছিল জাতীয়তা। জাতীয়তার উপাদান কয়টি? জাতীয়তার উপাদান হচ্ছিল 7টি। কোনটি জাতীয়তাবাদের উপাদান নয়? এখানে আনসার হচ্ছিল সৌন্দর্যমূলক সম্পর্ক। রাষ্ট্রবিজ্ঞানীগণ জাতীয়তার উপাদান সমূহকে কয় ভাগে বিভক্ত করেছেন? 2 ভাগে বিভক্ত করেছেন। ভাষাগত ঐক্য ছাড়াও যে একটি জাতিতে পরিণত হওয়া যায় তার উদাহরণ হচ্ছিল ভারত ও সুইজারল্যান্ড। তো এই ছিল আমাদের টোটাল 350 বা 400টার মতো এমসিকিউ। তো আশা করি ক্লাসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে বা গুরুত্বপূর্ণ হবে। চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাও যে ভাইয়া শেষ পর্যন্ত ছিলাম। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে এবং পরবর্তীতে ইনশাল্লাহ তোমাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসটি করার জন্য। সবাইকে জানাই আজকের মতো আল্লাহ হাফেজ।